মনে করছিলাম যে আমি কখনো ঈশ্বরের বুঝতে পারি নাই, বেশ কিছুদিন ধরে যেটা বুঝতে শিখছি যে কতটা ভালোবাসেন তিনি, যে গুরুত্বটা কতখানি, কত গভীর। সেই ভালোবাসা বোঝার জন্য ঈশ্বরের কাছে আমি আকাঙ্ক্ষা চাইছি যে তুমি আমাকে শিখাও, তুমি আমাকে বুঝাও। তার মধ্যে দিয়ে একটা খুবই সিম্পল একটা জিনিস আমি বুঝতে পারছি, যেটা এত বছরও বুঝি নাই, সেটা হলো ঈশ্বরের ভালোবাসা সবসময়ই ছিল, এই গভীরতা সবসময়ই ছিল, আমি বুঝতে পারি নাই। বোঝার আকাঙ্ক্ষাটা, বুঝতে পারার ইচ্ছাটা ঈশ্বর আমাদের, যাতে তার যে ভালোবাসা, সেই ভালোবাসার সাথে আমরা একসাথে মিলিত হতে পারি। ওই ভালোবাসাটা বুঝে তার প্রতি যে ভালোবাসা, সেটা যেন পারে। আমি আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই গ্রেস অ্যান্ড প্রেইজ বাংলাদেশি চার্চে। ঈশ্বর আমাদের এত সুন্দর একটা জায়গা দিয়েছেন, এত সুন্দর পালক দিয়েছেন, পালিকা দিয়েছেন, আমরা এই জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ দিই। আজকের এই রবিবারে আমরা প্রশংসা করব, ঈশ্বরের মন খুলে প্রশংসা করব, আমরা এঞ্জেল সহকারে প্রশংসা করব। ঈশ্বর আমাদের প্রশংসা শুনবেন। ঈশ্বর আমাদের সাথে আছেন, স্বর্গদূত আমাদের সাথে আছেন এবং পবিত্র আত্মা আমাদের সাথে আছেন। আসুন আমরা একজন আরেকজনকে হাই হ্যালো বলি, আমরা সবাইকে ওয়েলকাম জানাই। You were promised to work. Thank you, Baba. You come from Cloud. ও কথা বলতে বলতে আমি বলি, তোমাদেরকে মিস করছি গতকালকে। I really missed you. আসুন আসুন আমরা মাথা নত করি, আমাদের নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করি। পবিত্র পবিত্র বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, তোমার সিংহাসনে আসার যোগ্যতা আমাদের নাই। আমাদের হৃদয় ভগ্ন, আমাদের শরীর আত্মা পাপে জড় জীর্ণ প্রভু, কিন্তু তোমার আশীর্বাদে, যিশুর রক্ত দ্বারা, একমাত্র যিশুর মাধ্যমে তোমার কাছে আসতে পারি প্রভু। আমরা নত হই, নিজেদেরকে তোমার কাছে আনি প্রভু। তোমার ছাড়া আমাদের কাছে জীবন বায়ু নাই। God, we realize that. আমরা তোমার কাছে আমাদেরকে কমপ্লিটলি সারেন্ডার করি আজকে প্রভু। আমাদেরকে তুমি বেছে বেছে এই জায়গায় এনেছো, যেন আমরা আজকের এই যে কথা শুনব, তা যেন তোমার কাছ থেকে শুনতে পারি। আমাদের পাস্টরের মুখ্য অগ্রে তুমি থাকো, তার হৃদয়ে তুমি থাকো, তার কথার ভঙ্গিতে তুমি থাকো। আজকে আমরা যা শিখব, যা শুনব, তা যেন জীবনে ব্যবহার করতে পারি প্রভু। আজকে আমরা যে আরাধনা করব, তোমার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দেব, তোমার উদ্দেশ্যে তোমার গৌরব করবো প্রভু, তা যেন তোমার উদ্দেশ্যে তোমার কাছে গ্রহণযোগ্য হয়। আমাদের গান, আমাদের কথা যেন আরোমা রূপে তোমার কাছে যায়, সুগন্ধি রূপে তোমার কাছে যায় প্রভু। তুমি আশীর্বাদ করো প্রত্যেকটি প্রাণকে। শয়তানকে তুমি নিজ পায়ে দলিত করেছ, আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দাও, যেন আমাদের ভিতরে যখন শয়তান কাজ করতে চায় আমরা বুঝতে পারি এটা শয়তানের কাজ, এবং এই ভিক্টরি যেন আমরা গ্রহণ করতে পারি যে শয়তান তুই দূর হ। আজকে যতটুকু সময় থাকবো, কমপ্লিট এবং আটার সারেন্ডার যেন আমাদের থাকে।
তোমাদের জন্য একাগ্র চিত্তে আমরা চিন্তা করতে পারি। প্রভু, এই সমস্ত কিছু প্রার্থনা আমরা তোমার একমাত্র মেষ, তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। বাইবেল পাঠ করছি মথির 2 অধ্যায় 1 থেকে 2 পদ। প্রভু যীশুর শিশুকালের বিবরণ। হেরোদ রাজার সময় জিহুদিয়ার বেথলেহেমের যিশুর জন্ম হইলে পর দেখো, পূর্বদেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে আসিয়া কহিলেন, জিহুদীদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। হে প্রভুর বাণী, প্রভুর বাক্যের জয়। জয় যিশু। কেমন আছি আমরা সবাই? টায়ার্ড? কালকে এত আনন্দ ফুর্তি করে আজকে ঈশ্বর আমাদের ভালো রেখেছে, সুস্থ রেখেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং গ্রেস এন্ড প্রেইজ বাংলাদেশি চার্চে আপনাদের আরেকটি বার স্বাগতম জানাই। এই সুন্দর সন্ধ্যাবেলা আমরা এসেছি ঈশ্বরের গৌরব করতে, প্রশংসা করতে। আমরা যেখানে 2 থেকে 3 জন থাকি সেখানে ঈশ্বর অবশ্যই আমাদের সেই আরাধনায় থাকেন, উপস্থিত থাকেন, আমরা বিশ্বাস করি এবং আমরা জেনেছি যে স্বর্গদূত আমাদের সঙ্গে আছেন, তাই না? আমরা একসঙ্গে আজকে একত্রে ঈশ্বরের গৌরব করব এবং আমি আজকে এসেছি আপনাদের এই সারা সপ্তাহে, অ্যাকচুয়ালি সারা মাসে আমরা কি করতে যাচ্ছি এবং আমাদের যে আরাধনা, আমাদের উপাসনাগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। আমাদের নিয়মিত যে আরাধনা উপাসনা আমরা করি প্রত্যেক রবিবার দিন বিকাল 5টায়, সেটা থাকবে এবং নেক্সট সানডে 21 তারিখ ডিসেম্বরের 5টার সময়। এবং তারপরে রয়েছে আমাদের প্রথম বড়দিনের বড় অনুষ্ঠানটা গতকালকে হয়ে গেছে এবং দ্বিতীয় অনুষ্ঠানটা আমরা 24 তারিখ করব, আর সেটা হবে আমাদের বড়দিনের উপাসনা এবং সেটা আমরা বুধবার ডিসেম্বরের 24 তারিখ বুধবার 5টার সময় ক্রিসমাসের উপাসনা আমরা করব। এবং আপনারা সবাই আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু প্রিয়জন এবং প্রতিবেশী সবাইকে আহ্বান জানাবেন এবং আমরা একসঙ্গে যেন সেই দিন যিশুর জন্মদিনের যে আনন্দ এবং সেটা একসঙ্গে আমরা উদযাপন করতে পারি। 28 তারিখ ডিসেম্বরের 28 তারিখ রবিবার, এই দিনও আমাদের বিকাল 5টায় রেগুলার উপাসনা রয়েছে এবং 31 তারিখ বুধবার বছরের শেষ দিন এবং গতকালকে আমরা যেভাবে জেনেছি এই দিন আমরা চেষ্টা করব একটু অন্যভাবে করতে। এই উপাসনাটা প্রত্যেক 31 তারিখ আমরা চেষ্টা করেছি শেষ বিকাল 5টা শেষ দিন আমরা আমাদের যত ধন্যবাদ, আমাদের যত ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনার উত্তর পেয়ে আমরা ধন্যবাদগুলো নিয়ে এসেছি 5টার সময়, কিন্তু আমরা এই দিন 10:30টার সময় করব এবং সেই শেষ 2টি ঘন্টা বছরের আমরা অতিক্রম করব সেই সুন্দর সময়টা নতুন বছরে 2026 সালে। তাহলে আমরা 31 তারিখ এবং 1 তারিখের মাঝামাঝি সেই সুন্দর সন্ধিক্ষণটা আমরা কার সঙ্গে কাটাবো? ঈশ্বরের সঙ্গে আমরা এখানে কাটাবো এবং এই উপাসনা গৃহে, এবং এর জন্য আমরা খুবই এক্সাইটেড এবং আপনারা সবাইকে আমন্ত্রণ জানাবেন। আমরা আসবো এবং ঈশ্বরের গৌরব করব, প্রশংসা করব, ঈশ্বরের বাক্য শুনব। এবং আমাদের প্রত্যেক শনিবার দিন দুপুর 12টার সময় রেগুলার উপবাস প্রার্থনা রয়েছে। আমাদের প্রার্থনার যে রিকোয়েস্ট ফর্ম বাংলা এবং ইংলিশে বেঞ্চের পিছনে আছে, আমরা লিখে রাখবো, আমাদের ধন্যবাদের উপহারের থলিতে আমরা দিয়ে দেবো এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই প্রার্থনা করব। এবং আপনাদের যদি অন্য কোনো প্রার্থনার বিষয় থাকে অবশ্যই আমাদের যে কোনো সময় ফোন করে, টেক্সট করে জানাতে পারেন এবং আমরা সকল প্রার্থনা তুলে ধরবো। এবং এটা আরেকবার আমরা স্মরণ করে দিতে চাই যে আমরা প্রত্যেকটি বাঙালি পরিবারকে আমরা সেই দিন তাদের নাম ধরে, তাদের পরিবারের নাম ধরে আমরা প্রার্থনা করে থাকি। যদিও আমরা সব প্রার্থনার বিষয় না জেনে থাকি, তবুও আমরা
প্রত্যেকের নাম পরিবারের নাম ধরে আমরা প্রার্থনা করি এবং বিশ্বাস করি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং যখন আমরা উপবাস সহকারে তার চরণে আসি তিনি আমাদের প্রার্থনা অবশ্যই শোনেন। আর আজকে এই সময় আমরা অলরেডি গ্রিটিংস করে ফেলেছি, আমরা কন্টিনিউ করব ওয়ার্শিপ এবং আপনারা যারা এসেছেন আরেকটিবার ধন্যবাদ দিই। ঈশ্বর আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন এবং সবাইকে আশীর্বাদ দান করুন। হালেলুয়া, হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ জানাই এই সুন্দর সময়ের জন্য। আমরা চিন্তা করেছি যে এই পুরো ডিসেম্বর মাসটি, এমনকি যদি 25শে ডিসেম্বরের পরেও কোনো রবিবার দিন থাকে, তাহলে পুরো ডিসেম্বর মাস আমরা শুরুতে কীর্তন করব এবং তারপরে আমাদের প্রধান আরাধনা যাব। আমি অনুরোধ করি বোন অন্তরা যদি আমাদেরকে আজকের যে গান উড়ায় ও বিজয় পতাকা সামনে থেকে যদি লিড করে। আমার মনে হয় আমরা আসলে মানুষ কম আছি, এটাও দরকার নেই। তাহলে আমি জানি না কাগজ কোথায় আছে। ওই আমার মনে হয় আমরা দেখতে পাবো গান সামনে, আমাদের স্ক্রিনে গান থাকবে। আর স্ক্রিনেও গান থাকবে, সুতরাং যদি চাও আসো আমরা এখানে এসে আমরা একসাথে একটু কীর্তনের মতো করে গান করে আসবা। আসো আসো। আচ্ছা, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয়
হিতোপদেশ তার 3 অধ্যায় 9 এবং 10 পদে এটা লেখা আছে, তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে, তাহাতে তোমার গোলাঘর সকল প্রভুর শস্যে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নূতন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। খুব গভীর কথা। ঈশ্বরকে যদি আমরা দেই, আমরা কখনো নিরাশ হব না, কখনো খালি হাতে ফিরে যাব না। আমরা যদিও এখানে খুব গুটি কয়েক মানুষ, কিন্তু আমরা আমাদের মন প্রাণ উজাড় করে যেন ঈশ্বরকে দেই। এখন আমরা উপহার দশমাংশে যাব। আমি প্রার্থনা করি এবং এরপরে যদি রিদি এসে আমাদেরকে হেল্প করে একটু উপহার দশমাংশ তোলাবে। আসুন আমরা সবাই মস্তক অবনত করি। প্রিয় আমার সর্বস্ত পিতা, তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সন্ধ্যার জন্য। যদিও আমরা এখানে গুটি কয়েকটি প্রাণ আছি, কিন্তু প্রভু আমরা তোমার সন্তান। তুমি বলেছো যে এখানে 2 কি 3 জন থাকে, সেখানে তুমি উপস্থিত আছো এবং আমরা বিশ্বাস করি শুধু তুমি নয়, কিন্তু তোমার সর্বদূতেরা এখানে উপস্থিত আছে এবং আমরা সবাই মিলে প্রভু তোমার গৌরব করছি, তোমার প্রশংসা করছি, তোমার আরাধনা করছি। এই সময় প্রভু মানুষের চেয়ে পায় না। আমরা যে আশীর্বাদ এখানে আজকে লাভ করছি প্রভু, অনেকে তা চেয়েও পাবে না, কিন্তু আমরা পাচ্ছি। তোমাকে ধন্যবাদ দিই এই সময়ের জন্য, এই সুযোগের জন্য। প্রভু আমরা তুমি আমাদেরকে যা দিয়েছো তাই আমরা তোমাকে একটু ফিরিয়ে দিতে চাই প্রভু। আমাদের সেই দশমাংশ, আমাদের সেই উপহার, আমাদের ভালোবাসা প্রভু তোমাকে আমরা এই সন্ধ্যায় দিতে চাই। তুমি তা গ্রহণ করো এবং আমাদেরকে আশীর্বাদ করো। এই প্রার্থনা প্রেমময় পিতা তোমার নামে চাই, আমেন। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার হিতোপদেশ তার 19 অধ্যায় অনেক জ্ঞানের কথা সলোমন তিনি বলে গেছেন আমাদেরকে। আর সেখান থেকে কিছু কিছু পদ আমি আজকে বলতে চাই এবং সেইখানে এই কথা লেখা আছে, যে লোক ঈশ্বরের আইন কানুন পালন করে সে তার জীবন রক্ষা করে, কিন্তু যে তার জীবন পথের দিকে মনোযোগ দেয় না সে মরবে। যে লোক ঈশ্বরের আইন কানুন পালন করে সে তার জীবন রক্ষা করে, কিন্তু যে তার জীবন পথের দিকে মনোযোগ দেয় না সে মরবে। অর্থাৎ ঈশ্বরের আইন কানুন যদি আমরা পালন না করি, তাহলে আমরা আমাদের জীবনের পথের দিকে মন দেই না। আর যখন আমরা আমাদের জীবন পথের দিকে আমাদের মন না দেই, তখন আমরা মরি। আমার কথা না, জ্ঞানী সলোমন সেই কথা বলেছেন এবং পবিত্র শাস্ত্রে সেই কথা লেখা আছে। আরো লেখা আছে ওই একই অধ্যায়, উপদেশে কান দাও, শাসন মেনে চলো, পরে তুমি জ্ঞানী হতে পারবে। আজকে আমরা অনেকে উপদেশে কান দিই না, শাসন মেনে চলি না, আর আমরা অজ্ঞানতায় জীবনযাপন করি। নিজেদের জ্ঞানে আমরা জ্ঞানী হই। ঠিক তার পরের পদে লেখা আছে, মানুষের মনে অনেক পরিকল্পনা থাকে, কিন্তু সদাপ্রভু যা ঠিক করেছেন তাই হবে।
আমেন। 23 পদ এই কথা বলে, সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়। আর সেই জীবন আছে, যার সেই জীবন আছে সে পরিতৃপ্ত থাকে, কোনো বিপদ তার কাছে আসতে পারে না। কত শক্তিশালী কথা! যার সেই জীবন আছে সে পরিতৃপ্ত থাকে, কোনো বিপদ তার কাছে আসতে পারে না। আজকে আমরা প্রশংসা আরাধনা করবার জন্য এসেছি। আরেকটি বার আমি সবাইকে প্রতিনিয়ত আমি যেই কথা স্মরণ করে দিই সেটা স্মরণ করতে চাই। আমাদের আশেপাশে সামনে পিছনে কে আছে সেটা বিষয় না। আমি বিশ্বাস করি একজন আরাধনাকারী হিসেবে, যখন আমি আমার গানের মধ্য দিয়ে প্রশংসা আরাধনা করি, আমার প্রচারের মধ্য দিয়ে, আমার কথার মধ্য দিয়ে যখন এইখানে সামনে দাঁড়িয়ে প্রভুর প্রশংসা করি, শুধুমাত্র মানুষদের জন্য না, কিন্তু স্বর্গের দূতগণও সেখানে উপস্থিত থাকে, ঈশ্বরের আত্মার উপস্থিতি সেখানে থাকে। এমন পরিস্থিতি থাকে যে পরিস্থিতিতে স্বর্গ আনন্দ করে। আর একটা কথা বলছিলাম যে আমরা যখন এই প্রশংসা আরাধনা করি, শয়তান খুব মনোযোগ দিয়ে তা দেখে এবং শোনে। সে অন্বেষণ করে কার মনের ভিতরে কি আছে এবং সেইটা ধরে তখন ঈশ্বরের কাছে যায়। ওই যে তোমার সন্তান মুখ দিয়ে প্রশংসা আরাধনা করছে, কিন্তু অন্তর তো তার আরেক জায়গায়, তার চিন্তা তো আরেক জায়গায়। তাই আসুন প্রিয় মণ্ডলী, প্রিয় আরাধনাকারীরা, আমরা আমাদের সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত কিছু বিলীন করি, নিজেরা শূন্য হই, যেন আসলে আমরা যিশুর নামে প্রশংসা করতে পারি, যেন সত্যিকার ভাবে পর্বতের মতো তিনি আমাদের আশ্রয়স্থল, আমাদের মুক্তিদাতা, আমরা তাকে বিশ্বাস করি। যিশুর নামে প্রশংসা গায়, আসুন সবাই উঠে দাঁড়ায়। যিশুর নামে প্রশংসা গায়, পর্বতের মতো আমার আশ্রয়স্থল, প্রভু আমার মুক্তিদাতা, বিশ্বাস করি তার। যিশুর নামে প্রশংসা গায়, যিশুর নামে প্রশংসা গায়, যিশুর নামে প্রশংসা গায়, হালেলুয়া, যিশুর নামে প্রশংসা গায়, পর্বতের মতো আমার আশ্রয়স্থল, আমার মুক্তিদাতা, বিশ্বাস করি তার। যিশুর নামে প্রশংসা গায়। পর্বতের মতো আমার আশ্রয়স্থল, আমার মুক্তিদাতা, বিশ্বাস করি তার। যিশুর নামে প্রশংসা গায়। Hallelujah. 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 প্রভু তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাদের আশ্রয়স্থল। ভৌগোলিক অবস্থানে আমরা যেখানে আছি, আমরা দেখতে পাই আমাদের আশেপাশে কত পর্বত রয়েছে এবং এই পর্বতমালা কত শক্তিশালী ভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রভু তুমি আমাদের এই পর্বত, যা শক্তিশালী ভাবে সবসময় দাঁড়িয়ে থাকো এবং আমাদের আশ্রয় দান করো সমস্ত ঝড়ের থেকে,
সমস্ত ঝঞ্ঝা থেকে তুমি প্রতিনিয়ত আমাদেরকে রক্ষা করছো, তাই তোমার ধন্যবাদ জানাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রিয় মণ্ডলী, প্রিয় ভাই বোন, ঈশ্বর আজকে আমাদের বলছেন যেন আমরা শুধুমাত্র দাঁড়িয়ে থাকি তার জন্য, শুধুমাত্র যেন আমরা তার জন্য শক্তিশালী ভাবে দাঁড়িয়ে থাকি, আর কিচ্ছু করার প্রয়োজন নাই, যেন শুধুমাত্র তার জন্য আমাদের হৃদয় উত্তোলন করি এবং দাঁড়িয়ে থাকি। কারণ তার উজ্জ্বলতা তিনি আমাদেরকে দেখিয়েছেন, আমাদের প্রাণের মধ্য দিয়ে, আমাদের হৃদয়ের মধ্যে দিয়ে সেই উজ্জ্বলতা আসুন আমরা প্রকাশ করি। কি অদ্ভুত গানের কথা! যিশুর আলো কি উজ্জ্বল, দেখায় খুলে প্রাণ কাড়ে। আসলে যিশুর আলো, এত আলো, সূর্য কিছুই না তার কাছে। যিশুর কাছে যখন আসি এত জ্ঞান, কোনো ভাষা নাই যে সেই জ্ঞানের পরিধি পরিমাপ করা যায়, প্রকাশ করা যায়। ও প্রভু, তুমি সাহায্য করো যেন তোমার জ্ঞান, তোমার আলো, তোমার আত্মা আমরা গ্রহণ করতে পারি। আজকে আমাদেরকে তুমি তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। যে যেখানে আমরা থাকি না কেন, যারা আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হতে পারি না, প্রত্যেককে প্রভু তুমি সাবধান করো যেন আমরা
তোমার প্রাণে প্রাণ মিলাতে পারি, যেন তোমার পথে সর্বপূর্ণতার তরে যেন চলতে থাকতে পারি, যেন থেমে না যায়। ও পবিত্র আত্মা, সাহায্য করো, আশীর্বাদ করো, সাহায্য করো, আশীর্বাদ করো, কারণ তোমার সাহায্য, তোমার আশীর্বাদ আমাদের বড়ই প্রয়োজন। প্রভু সাহায্য করো, আশীর্বাদ করো, আমাদের যা কিছু আছে সবকিছু তুমি গ্রহণ করো। তুমি ইম্মানুয়েল, আমাদের ত্রাণকর্তা, আমাদের মুক্তিদাতা, আমাদের পরিত্রাতা। যেখানে তুমি থাকো প্রভু যীশু খ্রিস্ট, সেখানে তোমার নামের মহিমা ইম্মানুয়েল আমাদেরকে এই কথা বলে, ঈশ্বর উপস্থিত থাকে। আর স্বর্গস্থ পিতা, পুত্র এবং পবিত্র আত্মা এই স্থানে উপস্থিত রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের প্রশংসা আরাধনা গ্রহণ করো প্রভু। তোমার গৌরব করতে এসেছি মোরা, আমাদের যা আছে সবই যে তোমার গৌরব করতে, তোমার গৌরব করতে এসেছি মোরা, আমাদের যা আছে সবই যে তোমার, আমার ভালোবাসা তোমাকে দিতে চাই, হৃদয়েরই গ্রন্থ আমার পিতা, যেন আমরা তোমার দিতে পারি হৃদয় বলে দেবে তোমার গৌরব করতে, তোমার গৌরব করতে এসেছি মোরা, আমাদের যা আছে সবই যে তোমার, আমার ভালোবাসা তোমাকে দিতে চাই, হৃদয়েরই গ্রন্থ আমার পিতা, যেন আমরা তোমার দিতে পারি হৃদয় বলে ভালোবাসি, ও আমার ভালোবাসা ধন্যবাদ। তুমি আরেকটিবার তোমার তোমার প্রশংসা করি। আমরা প্রশংসা করি আমাদের জীবন্ত পিতা ঈশ্বর, আমাদের প্রিয় ত্রাণকর্তা,
আমাদের মুক্তিদাতা, সুন্দর জীবন, শক্তিশালী, ভয়ঙ্কর, শত্রুর জন্য ভয়ঙ্কর, মন্দের জন্য ভয়ঙ্কর পিতা ঈশ্বর, আমরা তোমার গৌরব করি। হে বাহিনীগণের পিতা, আমাদের সদাপ্রভু, আমাদের ত্রাণকর্তা, আমাদের অন্তর্যামী পিতা ঈশ্বর, আমাদের ভালোবাসা, আমাদের কৃতজ্ঞতা, আমাদের নম্রতা, আমাদের আরাধনা, আমাদের সুস্থতা, আমাদের সমস্ত মঙ্গল বিষয়, আমাদের সন্তানদেরকে, সমস্ত ভালো ভালো বিষয়কে তোমার পায়ের কাছে রাখি। তুমি আমাদেরকে দয়া করো, তোমার অনুগ্রহে আমাদেরকে বিজয়ী হতে, আরো অধিকতর বিজয়ী জীবনযাপন করতে সাহায্য করো। তুমি আশীর্বাদ যুক্ত করো, তুমি আশীর্বাদ যুক্ত করো। তোমার বাক্যের কাছে যাচ্ছি প্রভু, আমাদের হৃদয়কে তুমি প্রস্তুত করেছো, আমরা বিশ্বাস করি। হে রাজা, আমরা তোমার সন্তান, তুমি আমাদের এই হৃদয়ের যে সিংহাসন রয়েছে, তুমি এই হৃদয়ের সিংহাসনে এই সময় আসন গ্রহণ করেছো, এই জন্য আমরা তোমাকে ধন্যবাদ দেই। আমরা রাজার মতো চালচলন আমাদের জীবনে আমরা দেখতে চাই, আমরা আমাদের রাজার ফুটস্টেপ ফলো করতে চাই। আমাদের রক্তে আমাদের রাজার রক্ত মিশে রয়েছে, আমরা জেনেটিক্যালি আমরা আশীর্বাদ প্রাপ্ত, কারণ আমাদের রক্তে আমাদের রাজার রক্ত রয়েছে। হালেলুয়া। কোন মন্দতা আমাদেরকে স্পর্শ করতে পারবে না, কোন দুঃখদায়ক বিষয় আমাদেরকে থামাতে পারবে না তোমার গৌরবার্থে। হালেলুয়া। শিখার আমার শিয়ার, হালেলুয়া। রাখার আমার শিবার, তোমার প্রশংসা করি, পবিত্র আত্মা তোমাকে ধন্যবাদ দেই তোমার মহান উপস্থিতির জন্য। তোমাকে ধন্যবাদ দেই কারণ তুমি আজকে সুন্দর তোমার বিশ্বস্ত দূতদের নিয়ে আজকে এই স্থানে উপস্থিত হয়েছে। তোমাকে ধন্যবাদ দেই কারণ সর্বদূতের আজকে এই স্থানে উপস্থিত রয়েছে। তারা তোমার প্রশংসা করছে, তারা হাত তুলে তোমার গৌরব গান করছে, তোমার আরাধনা করছে। তোমাকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই। হালেলুয়া। প্রভু, আমাদের এই আরাধনা, আমাদের এই প্রশংসা আমরা তোমার পায়ের কাছে রাখি, তোমার কাছে আমাদের মূলধন গচ্ছিত রাখি, আমাদের ভালোবাসা গচ্ছিত রাখি, আমাদের প্রাণ গচ্ছিত রাখি। তোমার দয়ার গুণে পরিচালনা দান করো, তোমার দয়ার গুণে, তোমার শক্তির গুণে পরিচালনা দান করো, তোমার গৌরবার্থে পরিচালনা দান করো। আসুন স্বর্গের দিকে হাত তুলে গাই, সময় আমি এই সন্ধ্যাবেলা আরেকটি বার তোমার গান গাই, গলা খুলে গাই, হৃদয় খুলে গাই, আমাদের মন খুলে গাই, প্রাণ খুলে গাই, তোমার প্রশংসা করি। আমি তোমার গান গাই, তুমি যে অসীম, তোমার মহিমা যেদিকে চাই দেখি তোমায়, তোমার পুরোনারা যেদিকে চাই দেখি তোমায়, তোমার পুরোনারা, তোমার মহিমা, তোমার মহিমা। হালেলুয়া। প্রিয় বান্দা, আরেকটিবার তোমার কাছে আসি প্রভু। কিছুক্ষণ পর তোমার বাক্যের কাছে আমরা যাচ্ছি এবং তোমাকে ধন্যবাদ দিই কারণ তুমি নিজে আজকে এই স্থানে উপস্থিত হয়েছো তোমার সুন্দর সুন্দর সমস্ত দূতগণদের নিয়ে। হালেলুয়া। এই স্থান দূতদের দ্বারা পরিপূর্ণ। আমরা এই সময় তোমার পবিত্র উপস্থিতির জন্য, তোমার পবিত্র আত্মার উপস্থিতির জন্য রাজা তোমাকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই। আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা তুমি গ্রহণ করো, তুমি
সাহায্য করো, তুমি আশীর্বাদ করো। তুমি গৌরবান্বিত হও। সাধু দাউদের মতো আরেকটা বলতে চাইতেন, আমার মুখের বাক্য, আমার চিত্তে ধ্যান তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়। তুমি আমাদের রাজা, আমাদের শৈল, আমাদের ত্রাণকর্তা। আমেন। জয় যিশু। জয় যিশু। আরাধনা দলকে অনেক ধন্যবাদ দিই আমাদেরকে সুন্দরভাবে আজকে আরাধনায় নিয়ে যাবার জন্য। আর যে বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলতে চাই, গতদিন ঈশ্বর সুযোগ করে দিয়েছিলেন কথা বলার জন্য। আমরা রাজার সন্তান। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, রাজার সন্তানরা কিভাবে এই জগতে তাদের চলাফেরা করবে, আমাদের চালচলন কিভাবে কিরকম হবে, রাজকীয় চালচলন। আজকের যে টপিক আমি টাইটেল ঠিক করেছি, রাজকীয় চালচলন, ওয়াকিং ইন রয়্যাল অথরিটি। ওয়াকিং ইন রয়্যাল অথরিটি বাক্য এই কথা বলে। ইতিমধ্যে আমাদের বন্ধু পড়েছে মথি লিখিত সুসমাচার 1:1-2 হেরোদ রাজার সময় জিহুদিয়ার বৈতলেহেমে যিশুর জন্ম হইলে পর, দেখো পূর্ব দেশে হইতে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে আসিয়া কহিলেন, জিহুদীদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তাহারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। আমেন। আমেন। কোথা থেকে এসেছিলেন? পূর্ব দেশ থেকে এসেছিলেন। বাইবেলে কথা লেখা নাই পূর্ব দেশের কোন জায়গা থেকে স্পেসিফিক্যালি এসেছিলেন, কিন্তু যারা বাইবেল স্কলার রয়েছে তারা গবেষণা করেছেন বিষয়টি নিয়ে, তারা কোত্থেকে আসতে পারে। এবং গবেষণা করে দেখা যায় তারা হয়তো বা বর্তমান ইরান থেকে, পার্সিয়া অথবা ব্যাবিলন থেকে, যেটাকে ইরাক বলা হয়, অথবা অ্যারাবিয়ান কোন কান্ট্রি থেকে তারা এসেছিলেন। তাদের ওই সময় যে সমস্ত পণ্ডিতরা এসেছিলেন তাদের রোল আসলে কি ছিল? তারা ছিলেন রাজার উপদেষ্টা। তারা বিভিন্ন ধরনের স্বপ্নের মিনিং বলে দিতে পারতেন, ইন্টারপ্রেট করতে পারতেন। তারা ছিলেন বিশিষ্ট জ্যোতিষ বিজ্ঞানী সেই সময়কার অনুসারে, কারণ তারা তারা নিয়ে গবেষণা করছিলেন এবং সেই গবেষণার একটা পার্ট হিসেবে তারা খুঁজে পেয়েছিলেন আকাশের বিশেষ তারা আগমন করেছে। এবং কেউ কেউ বলে থাকে, কিছু স্কলার বাইবেলে নেই, স্কলার বলে থাকে তারা রাজা ছিলেন। কেউ কেউ বলে থাকে তারা বিভিন্ন ধরনের সেই প্রচারক বা প্রিস্ট বাংলা কি যাজক ছিলেন। কিন্তু বাইবেল এই বিষয়ে ডাইরেক্টলি কিছু বলে না। বাইবেল আমাদেরকে বলে যে পণ্ডিত ব্যক্তি ছিলেন তারা। রাজা চালচলন কেমন হওয়া দরকার? একবার এক গ্রামে একজন গরিব ভদ্রলোক ছিলেন এবং সেই ভদ্রলোককে গ্রামের লোকজন একটা নামে ডাকতেন। তার আগে বলি, আমি আমার কথা বলার সময় প্রায় আমার বাবা মার কথা বলি, কারণ আমার মার কাছ থেকে আমি এত পরিমাণে তুচ্ছ তাচ্ছিল্য কথা শুনেছি, আমার কাছে এখন মনে হয় সেগুলো আমার প্রচারের জন্য খুব ভালো ভালো এক্সাম্পল। মাঝে মাঝে সবাই ভালো কাপড় চুপড় করতে ভালোবাসি, রাইট? আমরা সবাই একটু ভালো ড্রেস করতে ভালোবাসি, আমিও পছন্দ করি। যখন কোন ভালো কাপড় চুপড় করতাম, আমার মা যেটা ফুটানি মেরে হয়ে যায়, ফুটানি সাহেব আসছে, ফুটানি সাহেব বলার কি আছে? আমার যে কাপড় আছে আমার দেখতে খারাপ লাগে নাকি? আমার দেখতে ভালোই দেখে না। একটু আমি নিজেকে চেষ্টা করি ভালোভাবে প্রেজেন্ট করার জন্য, এটা ফুটানি মারার কি আছে? ফুটানি বাবু আইছে। আমি জানি না কেউ কোনদিন শুনছি কিনা এই কথা, কিন্তু এই কথা আমি অনেক শুনছি। ফুটানি বাবু। এক গ্রামে একজন বাবু ছিলেন এবং গ্রামের লোকজন তাকে ফুটানি বাবু বলে ডাকতেন। এবং ফুটানি বাবু তিনি খুব স্টাইল করতেন, ভালোবাসতেন। তার স্টাইল থাকতো অন্যরকমের, কিন্তু আসলে তিনি ছিলেন একজন কৃষক, একজন অত্যন্ত দরিদ্র এবং অত্যন্ত হতদরিদ্র, কিন্তু লোকজন তাকে ডাকতো ফুটানি বাবু। কেন ফুটানি বাবু বলে ডাকতেন? কারণ তিনি যখন বাইরে আসতেন তিনি অত্যন্ত সুন্দর মার্জিত কাপড় চুপড় পরে রাস্তা দিয়ে হাঁটাচলা করতেন, ভালো সুন্দর জুতা পরতেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং তার চোখের চশমা থাকতো। আর চেহারা দেখে বুঝতে পারছেন তিনি কৃষিকাজ করে এসেছেন এবং কৃষিকাজ করে বাইরে আসার সময় ভালো কাপড় চুপড় পরে তিনি এসেছেন। তিনি এমনভাবে চলাফেরা করতেন যে তিনি একজন রাজপ্রাসাদের বিশিষ্ট অতিথি, এবং যেখানে গরমে লোকজন হাঁপাচ্ছে তিনি চলাফেরা করছেন। তার বাসায়
হয়তো বা রিমোট কন্ট্রোল আলা এয়ার কন্ডিশন রয়েছে, কিন্তু আসলে তার বাসায় কিচ্ছু নেই, তার বাসায় ফ্যানও নেই। তার এতটাই গরিব, তার বাসায় কোনো ফ্যানও নেই, কিন্তু তিনি এমন ভাব করছেন তিনি মাত্র যে 5 স্টার হোটেল থেকে বের হয়েছেন, তার পকেটে হাত দিয়ে দেখে তার মানি ব্যাগে 20 টাকাও নেই, ভাবসাব করতেছে তিনি প্রায় 20,000 টাকা বেশি বা তারও বেশি মূল্যবানের কাপড় চোপড় পরে তিনি হাঁটাচলা করছেন। দেখা যায় তার ব্যাংক ব্যালেন্স নাই, তার টাকা পয়সা নাই, কিন্তু লোকজন বলে তুমি এত ফুটানি মারবে, তোমার তো কিছুই নেই, আমরা তো জানি তোমার অবস্থা, তোমার তো নুন আনতে পান্তা ফুরায়, তোমার খাবার দাবার জন্য। একবার লোকজন, আপনার দেখে পিছনের লোকজন হাসছে, তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ঘরে চাউল নাই খাওয়ার, তোমার ঘরে আগুন জ্বলে না, তোমার ঘরে কোনো কিছু নাই, কিন্তু তুমি এরকম রাজার স্টাইলে হাঁটাচলা করো কেন? এবং পিওর রয়্যাল লেভেলের তোমার হাঁটাচলা স্টাইল, তোমার কাপড় চুপড় বেশভূষা। সেই ভদ্রলোক একটা কথা বলল, চাল চলন তো ফ্রি, চাল চলন তো পয়সা লাগে না, ফ্রিতে যদি আমি রয়্যাল হতে পারি, আমি রাজকীয় হতে পারি, আমার সমস্যাটা কথা। আমার যদি ফ্রিতে আমি ভালো কাপড় চুপড় করে হাঁটতে পারি, ডাজন্ট ম্যাটার আমি কোথায় গেছি, পুলিশ থেকে কিনছি নাকি ফুটপাথ থেকে কিনছি, ডাজন্ট ম্যাটার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার ভিতরে যে স্পিরিট আছে, আমি ফুটানি মারব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমরা গরিব হতে পারি, আমাদের সমস্যা থাকতে পারে, এই লোকের বিষয় দেখে মানুষজন কনফিউজড হয়ে যায়। এ গরিব ঘরের সন্তান, সে কাপড় চোপড় দিয়ে ফুটানি মারছে। কিন্তু ফুটানি বাবু হচ্ছে আসলে ফেক রয়্যাল, উনি রয়্যাল না, আসলে উনি রয়্যাল বংশের না, ওনার ওনার কোনো রাজকীয় কোনো ব্লাডের মধ্যে রক্ত, রাজকীয় রক্ত নাই, উনি ফেক রয়্যাল। কিন্তু তার কোনো চাল চলন ছিল, কিন্তু তার আসলে পরিচয় নেই। এই ভদ্রলোকের চাল চলনে তিনি রাজকীয় ভাব প্রকাশ করছেন, কিন্তু তার আসলে পরিচয় নেই, তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। কিন্তু আমরা যারা রয়েছি বিশেষে, আমরা আসলে ফেক রয়্যাল নই, আমরা ফেক রাজকীয় বংশের নই। কারণ আমাদের রাজা যিশু, তিনি জন্মেছেন, এবং সত্যি যিশু জন্মেছেন আমাদের রাজা হয়ে। আর যখন রাজা হয়ে যিশু জন্মান, তখন আমরা যিশুকে আমাদের হৃদয়ে গ্রহণ করি, তখন আমাদের চাল চলন আর নকল নয়, আমাদের চাল চলন তখন রাজকীয়। কারণ আমরা স্বর্গের সেই পরিচয় নিয়ে আমরা হাঁটি, আমরা জানি আমাদের একটি ডেস্টিনেশন রয়েছে। প্রথমে যে বিষয়ে কথা বলতে চাই, রাজাকে খুঁজে পাওয়া। আমরা রাজাকে কিভাবে খুঁজে পেতে পারি? কারণ আমাদের চাল চলন বদলাতে পারে যদি আমরা রাজাকে খুঁজে পাই। যদি আমাদের রাজাকে আমাদের জীবনে আমরা খুঁজে না পাই, আমাদের চাল চলন বদলানোর কোনো সুযোগ নাই। আমাদের চাল চলন বদলাতে পারে যদি রাজাকে খুঁজে পাই। পূর্ব দেশের পণ্ডিতেরা তারা দেখে রাজাকে খুঁজে বের করেছিল, তারা দেখে রাজাকে খুঁজে বের করেছিল, তারা রাজাকে খুঁজে পেয়েছিল। শেষ পর্যন্ত তারা যিশুকে প্রণাম করেছিল এবং তার বিশেষ উপহার তারা যিশুর চরণে নিয়ে এসেছিল। আজকে প্রিয় মণ্ডলী, আমরা কি রাজাকে আমাদের হৃদয়ে পেয়েছি? আজকে রাজা আমার এবং আপনার, আমাদের সকলের সিংহাসনে তিনি বসতে চান। তিনি রাজত্ব করতে চান আমাদের ব্যক্তিগত জীবনে, তিনি রাজত্ব করতে চান আমাদের পরিবারে, এবং তিনি আমাদের যে সিংহাসন রয়েছে, হৃদয়ের সিংহাসনে তিনি থাকতে চান। এবং আমাদের চাল চলন বদলে যাবে যখন আমরা রাজাকে খুঁজে পাই। কারণ বাক্য আমাদের এই কথা বলে, আমি যদি দেখি গীতসংহিতা তার 9-10 পদ, যাহারা তোমার নাম জানে তাহারা তোমাতে বিশ্বাস রাখবে, কেননা হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ করো নাই। এই পদ মনে করিয়ে দেয় আমাদেরকে, যে রাজাকে খুঁজে সে কখনো লজ্জিত হয় না। যার জীবনে রাজা থাকে সে কখনো লজ্জিত হয় না। রাজাকে যদি আমরা খুঁজে পাই, আমাদের উদ্দেশ্য যেন রাজাকে খুঁজে পাই, রাজাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। কিন্তু যদি রাজাকে আমরা খুঁজে পাই, তাহলে কি হয়, কি ঘটে আমাদের জীবনে? আমাদের জীবনে আমরা দিশা খুঁজে পাই। দিশা মানে হচ্ছে গাইডেন্স খুঁজে পাই যদি আমরা রাজাকে খুঁজে পাই। এবং আমরা আমাদের জীবনে গাইডেন্স পেয়ে যেভাবে জ্ঞানীরা, সেই মেজয়, তারা দিশা খুঁজে পেয়েছিল এবং সেই দিশা দেখে, গাইডেন্স দেখে তারা ডিরেকশন ফলো করলো এবং তারা শেষ পর্যন্ত যিশুকে খুঁজে বের করলো। রাজাকে খুঁজে পেলে আমাদের জীবনে যত সিদ্ধান্ত নিতে হয়, সমস্ত সিদ্ধান্ত আমরা স্পষ্টভাবে নিতে পারি। যিশুকে খোঁজা মানে নিজের জীবনের মিনিং খোঁজা। আমাদের জীবনটা কেন, আমরা কেন সৃষ্টি হয়েছি,
ঈশ্বর আমাদেরকে কেন তৈরি করেছেন এবং তার সৃষ্টির রহস্য ভেদ করা, খুঁজে বের করা। এবং এইটি যখন আমরা রাজাকে খুঁজে পাই, আমাদের কনফিউজ মন তখন স্থির হয়। রাজাকে যখন আমরা খুঁজে পাই আমাদের জীবনে, তখন আমাদের ভয়কে আমরা পায়ের তলায় পিছিয়ে রাখি, ভয়ের আর কোনো স্থান থাকে না। যে রাজাকে খুঁজে পায় সে আর অন্ধকারে হাঁটে না, কারণ রাজা তার সাথে রয়েছে, তিনি আলো, তিনি আমাদের সাথে রয়েছে। রাজাকে খুঁজে পেলে ঈশ্বর আমাদের জন্য দরজা খুলে দেন, এবং জ্ঞানীরা যাত্রা শুরু না করলে বেথলেহেমের দরজা আসলে খুলতো না। জ্ঞানীরা যাত্রা শুরু করলেন যখন আমরা একইভাবে আমাদের রাজাকে খুঁজে পাই, তখন আমাদের পরিচয় আরো পরিষ্কার হয়। এবং রাজা যখন আমাদের হৃদয়ে রাজত্ব করেন, তখন বোঝা যায় আমরা আসলে কে, আমরা কার, আমরা কাদের, আমাদের পরিচয় সেখানে আমরা জানতে পারি। এবং রাজাকে খুঁজে না পেলে কি হয়? রাজাকে খুঁজে না পেলে আমাদের ভুল পথে আমরা চলি এবং আমাদের জীবনের গাইডেন্স আমরা মিস করি, এবং আমাদের জীবনের অস্থিরতা বাড়ে, আমাদের জীবনে চাপ বাড়ে, এবং যিশুকে, আমাদের রাজাকে খুঁজে না খুঁজে পেলে আমাদের মন একই জায়গায় পৌঁছে থাকে, আমরা কখনো উপরে উঠতে পারি না। এবং সঠিক রাজাকে আমাদের খোঁজা দরকার। আমরা আজকে কোন রাজাকে খুঁজছি? আমরা কি ভুল রাজাকে খুঁজছি, নাকি আমরা আমাদের সঠিক রাজাকে খুঁজছি? মানুষজন টাকা পয়সার পিছনে যায়, প্রশংসার পিছনে যায়, সোশ্যাল মিডিয়ার পিছনে যায়, এবং তাদেরকেই জীবনের রাজা বানিয়ে ফেলে, ফেক রাজা। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটি ছেলে, তিনি হারিয়ে গিয়েছে। একটি ছেলে, একটি গ্রামের ছেলে, সে গ্রামে একটি মাত্র মন্ডলী আছে, এবং সেই মন্ডলীতে একটি সুন্দর ছেলে, দীপ্তর বয়সী হবে হয়তো বা, সে কোথাও ঘুরতে 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 হারাই গেছে। তার বাবা মা খুঁজে পাচ্ছে না, বাবা মা এসে জিডি করেছে, এবং সেই ছেলেকে হঠাৎ পুলিশ খুঁজে পেয়েছে। কিন্তু ওই থানার পুলিশ না, অন্য থানার পুলিশ সেই সন্তানকে খুঁজে পেয়েছে। বাবা মা ব্যাকুল, ছেলেকে খুঁজে পাচ্ছে না। যখন পুলিশ পেল সন্তানকে, পুলিশ বলল, তোমার বাসা কোথায়? ছেলে বলতে পারছে না আমার বাসা কোথায়, কিন্তু ছেলে বলল যে আমাকে এক কাজ করো, আমার গির্জায় নিয়ে যাও। ওই জায়গাটা গির্জা আছে, গির্জায় গেলে আমি আমার ঘর খুঁজে বের করতে পারবো। কারণ সে প্রতি রবিবার বাবা মার সাথে গির্জায় যেত, চিলড্রেন চার্চে যেত, এবং সে জানে গির্জা থেকে বাসার রাস্তাটা কোথায়। তখন পুলিশ তাকে নিয়ে গেল তার চার্চে, এবং চার্চে যাওয়ার পরে সে বলল, আমি এখন আমার সাথে সাথে চলো, আমি দেখাই দিই আমার বাসা কোথায়। সেই ছেলে তার বাসায় গেল। আমরা যদি দেখি মথি 2 অধ্যায়, ইতিমধ্যে দেখেছি পণ্ডিতেরা বলছে, সেই রাজা কোথায়, সেই রাজা কোথায়? আমাদের হৃদয়ের যে রাজা, সেই রাজা আজকে কোথায়? যে রাজাকে চেনে সে কখনো পথ হারাবে না। আমাদের জীবনে যাই আসুক না কেন, যত সমস্যা আসুক না কেন, পথ হারাবে না। এবং যখন আমাদের জীবনে সেই রাজত্ব করেন যিশু, সেই ক্রুশ আমাদেরকে সেই ডিরেকশন দেখাই দেয়, আমাদের মেইন জিপিএস কোথায় আমরা যাব। এবং যেখান থেকে রাজাকে শুরু করা হয়, সেখান থেকে আমাদের রাজকীয় চালচলন শুরু হয়। বলে জ্ঞানীদের যাত্রা শুরু হয়েছিল এই প্রশ্ন দিয়ে, রাজা কোথায়? হেরোদ রাজার কাছে গিয়ে বলছিল, একজন রাজার জন্ম হয়েছে, রাজা কোথায়? দ্বিতীয় পয়েন্ট এই কথা বলে আমাদেরকে, তারার দিক নির্দেশনা মানা, ফলোইং দ্য স্টার্স গাইডেন্স। আমি যে বাক্য দেখি এই কথা লেখা রয়েছে গীতসংগীতা 32 অধ্যায় 8 পদ, I will instruct you and teach you in the way you should go. I will counsel you with my loving eye on you. আমাদের বাক্য আমাদেরকে এই কথা বলে যে প্রভু তিনি আমাদেরকে শিক্ষা দান করবেন, সেই পথে আমাদের চলা উচিত, এবং সেই পথ আমাদেরকে প্রদর্শন, সেই পথে আমাদের প্রভু তিনি পরিচালনা দান করবেন। এবং এই পদ অনুসারে আমরা বুঝতে পারি যে যে প্রভুকে অনুসরণ করতে চায়, ঈশ্বর তাকে পথ দেখাতে চান। আমরা যদি যখন দিক নির্দেশনা মানি, তখন আমাদের জীবনে বিভিন্ন ধরনের আশীর্বাদ চলে আসে। পবিত্র আত্মার গাইডেন্স মানা আমাদের লাইফের যে নেভিগেশন থাকে, জিপিএস নেভিগেশন আমাদেরকে ইজি করে। পবিত্র আত্মার দিক নির্দেশনা আমাদের জীবনে যখন আমরা দিক নির্দেশনা মানি, তখন আমাদের ভুল পথে যাবার সম্ভাবনা কমে যায়। যখন আমরা তার দিক নির্দেশনা মানি, তখন আমাদের জীবনে শান্তি আসে।
দিক নির্দেশনা মানলে হঠাৎ আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়া কমে যায়। এক স্ত্রী, তিনি বিয়ে করেছেন এবং বিয়ের পরে প্রতিনিয়ত বলছেন, আমার জীবনের সবচেয়ে ভুল কাজ তোমাকে বিবাহ করা ছিল। এবং জানি না কেউ শুনছেন কিনা এই কথা কখনো, আমার জীবনের সবচেয়ে ভুল কাজ তোমাকে বিবাহ করা ছিল। সেই স্ত্রী যদি প্রভুর উপরে, রাজার উপরে নির্ভর করতেন, সেই তারার দিক নির্দেশনা তিনি মানতেন, বিবাহের আগে তিনি চিন্তা করতেন আরেকটি বা, এবং তাকে তারা সঠিক দিক নির্দেশনা দিত। তারার দিকে দিক নির্দেশনা মানলে ঈশ্বরের সময়কে বুঝতে শেখায়। ঈশ্বরের নিজস্ব টাইমিং আছে, গডস টাইমিং। সবকিছু যখন আমরা চিন্তা করি আমাদের এক ধরনের প্ল্যানিং, ঈশ্বরের এক ধরনের প্ল্যানিং। ঈশ্বর আমাদেরকে তার প্ল্যানিং বুঝতে সাহায্য করে যখন আমরা তারার দিক নির্দেশনায় চলি। কারণ সেই তারার দিক নির্দেশনা দেখে জ্ঞানীরা যিশুকে খুঁজে পেয়েছিল। আজকে আমাদের দিক নির্দেশনা কোথায়, আমাদের চাল চলন কি, আমরা কাকে খুঁজছি? তারার দিক নির্দেশনা মানলে ঈশ্বরের পরিকল্পনার দিকে এগিয়ে যাওয়া যায়। আমাদের জীবনে বিভিন্ন ধরনের পরিকল্পনা, বাড়ি কেনার পরিকল্পনা, গাড়ির পরিকল্পনা, বিবাহের পরিকল্পনা, সন্তানদের মানুষ করার পরিকল্পনা, সমস্ত পরিকল্পনা আমরা যে একটি লক্ষ্যে রাজার দিকে তাকিয়ে আমরা আগাইতে পারি, করতে পারি, প্রভু তিনি সমস্ত কিছুতে আমাদেরকে সাহায্য করেন। তারার দিক নির্দেশনা মানলে আমাদের ভিতরে সাহস আসে, আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তখন মনে হয় আমরা একা হারছি না, ঈশ্বর তিনি আমাদের পথ দেখাচ্ছেন। বলেন আমিন। যদি আমরা দিক নির্দেশনা না মানি তখন আসলে কি হয়? দিক নির্দেশনা না মানলে বিভিন্ন সমস্যার সামনে আমাদের অন্ধ হয়ে যেতে হয়। সত্যিকার আরাধনা হলো রাজার সামনে আমাদের হৃদয় প্রণতি। আমরা যখন আরাধনা নিয়ে আসি প্রভুর সাক্ষাতে, তখন আসলে আমাদের কি হয়? যখন আমরা আরাধনা নিয়ে প্রভুর কাছে আসি, আমাদের হৃদয় কোমল হয়, হৃদয় নরম হয়। যখন আমাদের হৃদয় নরম হয় তখন ঈশ্বরের বাক্য শোনা যায়। আর আমাদের হৃদয় যখন ওপেন হয় তখন আমরা শুনতে পারি প্রভু আমাদের কি বলতে চান। যখন আমরা আরাধনা এবং উপাসনায় আসি তখন আমাদের ভয় দূর হয়ে যায়। আরাধনা আমাদেরকে অন্ধকারের মধ্যে আলোর পথ দেখায়, অন্ধকার তখন হালকা হয়ে যায়। কারণ রাজাকে সামনে রাখা মানে হল আমাদের জীবনের সাহস পাওয়া। আরাধনা এবং উপাসনা আমাদের ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে সাহায্য করে। আরাধনার মাধ্যমে স্বর্গ আমাদের কাছে নেমে আসে। আরাধনা এবং উপাসনা আমাদের হৃদয়ের বোঝা রয়েছে, আমাদের যে কষ্ট রয়েছে, আমাদের যে পাথর রয়েছে বুকের মধ্যে, সেটাকে হালকা করতে সাহায্য করে। এবং আরাধনা আমাদেরকে পরিচয় করিয়ে দেয় প্রভুর সাথে। কারণ আমাদেরকে মনে করিয়ে দেয় আরেকটি বা, আমরা প্রভুর সন্তান, আমরা রাজার সন্তান, আমরা রাজবংশী। আরাধনা আমাদের মনে করায় আমরা রাজার সন্তান, আমাদের জীবন, রাজার সন্তানদের জীবন অত্যন্ত মূল্যবান। কিন্তু যখন আমরা ঠিকমতো আমাদের আরাধনা দেই না, আমাদের উপাসনা আমরা ঠিকমতো করি না, তখন কি হয়? আমাদের হৃদয় পাথরের থেকে আরো কঠিন, কঠিন থেকে আরো কঠিন হয়ে যায়। যখন কঠিন হয় তখন আমাদের সেই কষ্ট আমাদের ভোগ করতে হয়। যত সমস্যা আসুক না কেন জীবনে, মনে হয় সেই সমস্যাটাই সবচেয়ে বড়। আমরা সেই সমস্যার নিচে চাপা পড়ি এবং আমাদের জীবনে আনন্দ কমে যায়। আমাদের জীবনে শরীরে আনন্দ সেই থাকে না, আমাদের সেই পরিত্রাণের আনন্দ তাও হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একবার এক দাসী, তিনি বৃদ্ধা দাসী, এবং তিনি ঘরের এক কোনায় বসে প্রতিদিন প্রশংসা গান করতেন, প্রতিদিন আরাধনা করতেন। তার স্বামী নাই, তার সন্তান নাই, টাকা পয়সা নাই, কোনো সম্পদ নাই, কিন্তু সেই বৃদ্ধার মনে অনেক শান্তি, বৃদ্ধার মনে অনেক আনন্দ। তার জীবনে এত কষ্ট, এত সমস্যা, কিন্তু তার মুখ দেখলে বোঝা যায় না তার মনে যে এত কষ্ট রয়েছে। একবার তার নেইবার এসে তাকে জিজ্ঞেস করলো যে, দিদিমা, তুমি যখন গান করো তোমার মুখ থেকে আলো বের হয়, তোমার ভিতর থেকে আলো বের হয়, তোমার কানে সুন্দর দেখা যায়, কিন্তু তোমার ঘরে তো খাবার নাই, তোমার তো অনেক অভাব, তোমার চালে ফুটা, তোমার কোনো কিচ্ছু নাই, কিন্তু তোমার কাছ থেকে এরকম বাইরে হয় কেন? সে বৃদ্ধা বললেন, দেখো, আমি এই বয়সে এসে আমি একটা ভাঙা মাটির পাত্র হয়ে গেছি।
আমি যখন ভাঙ্গা পাত্র হিসেবে যখন আমি আরাধনা করি, তখন প্রভু তিনি আসেন আমার হৃদয়ে। এবং যখন আমার হৃদয়ে আসেন, আমার যে ভাঙ্গা অংশগুলো দেখা যায়, সেখান থেকে আলো বের হয়, প্রভুর আলো। সে আলো তুমি দেখতে পাও। আমরা যখন আমাদের আরাধনা দেই, সুন্দর আরাধনা, আমাদের ভিতর থেকে আলো বের হয়, সুন্দর দেখা যায়, পবিত্র দেখা যায়। প্রভু চান যেন আমরা আমাদের আরাধনা নিয়ে, প্রশংসা নিয়ে প্রভুর কাছে আসি। আরাধনা আমাদেরকে পারফেক্ট বানায় না। আমরা যখন আরাধনা করি এখানে ওখানে, আমরা তখন পারফেক্ট হই না, কিন্তু আমাদেরকে প্রভু তিনি পারফেক্ট প্রেজেন্ট অথবা উপহার বানায় রাজার সামনে। যখন আমরা আসি আমাদের হৃদয়কে নিয়ে, আমরা পারফেক্ট উপহার স্বরূপ রাজার সামনে আসি। আমরা আমাদের নিজেদেরকে সমর্পণ করি, বলেন আমেন। জ্ঞানীরা উপহার দেন নাই, জ্ঞানীরা দিয়েছিলেন আরাধনা। শুধু উপহারে নিয়ে আসেন নাই, তারা প্রণাম করেছিলেন, প্রণাম করে আরাধনা দিয়েছিলেন। রাজকীয় পরিচয় ধারণ, চতুর্থ পয়েন্ট, এমব্রেসিং রয়্যাল আইডেন্টিটি। বাক্য আমাদেরকে এই কথা বলে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। এবং এই পরিচয় আমাদেরকে আরেকটিবার মনে করিয়ে দেয়, আমরা নকল রাজার সন্তান নই, আমরা সত্যিকারের রাজা যিশুর সন্তান, বলতে হবে। আমরা যখন আমাদের পরিচয় যিশু আমাদের রাজা, এবং সেই পরিচয় যখন আমরা ধারণ করি, তখন আমাদের কি হয়? আমাদের জীবনে আত্মবিশ্বাস বাড়ে। কারণ আমরা অন্য পথে চলি, আমরা যিশুর পথে চলি। জগৎ যেদিকে চলে সেই পথে আমরা চলি না, কিন্তু আমরা রাজকীয় পরিচয় ধারণ করে আমরা প্রভুর দিকে আগাই। আমাদের চাও চলো তখন বলে আমরা রাজার সন্তান। রাজকীয় পরিচয় ধারণ করলে আমাদের জীবনের ভয় কমে যায়। রাজার সন্তানরা কখনো ভয় পায় না, কারণ তারা অথরিটি নিয়ে চলে। রাজকীয় পরিচয় ধারণ করলে আমাদের জীবন যত প্রলোভন আসুক না কেন, কিচ্ছু আমাদেরকে নিচে নামাতে পারবে না, কারণ প্রলোভন তখন আর কার্যকর থাকে না। আর রাজার পরিচয় যখন আমরা পাই আমাদের জীবনে, আমাদের চালচলনে, তখন আমাদের জীবন যখন শক্তিশালী হয়, সমস্ত মিথ্যা প্রতিশ্রুতিগুলো তখন দুর্বল হয়ে যায়। যখন আমরা রাজকীয় পরিচয় ধারণ করি, তখন আমাদের সাথে সম্পর্ক শক্তিশালী হয়, আমাদের আত্মীয় সাথে, প্রিয়জনদের সাথে সম্পর্ক আরো শক্তিশালী হয়, মণ্ডলীর সাথে সম্পর্ক শক্তিশালী হয়, আমাদের পিতা মাতার সাথে, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, সন্তানদের সাথে সম্পর্ক আরো শক্তিশালী হয়। আর যে রাজকীয় পরিচয় ধরে রাখে, তারা আচরণে বিনয়ী থাকে এবং তারা সম্মান লাভ করে। কিছুদিন আগে, গত রবিবার মনে হয়, কবে শ্যামলদার মার সভা হলো? গত রবিবার না, রবিবার না, থার্সডে, কোনো এক বৃহস্পতিবার দিন। আচ্ছা, সেখানে আমার সুযোগ হয়েছিল ওই দিন একজন ভদ্রলোকের সাথে দেখা করার জন্য। যাওয়ার আগে আমি ডালিমদার সাথে বলছিলাম ওখানে ওনার সাথে কথা বলতে যাবো। আমি রঞ্জিত ভাইয়ের সাথে কথা বলছিলাম, এবং যখন যাচ্ছিলাম আমার কাছে সেই ভাই, তিনি আমার সাথে দেখা করতে চেয়েছেন। আসলে তিনি আমার সাথে রেস্টুরেন্টে খাইতে চেয়েছেন। এখন তখন আমি যার সাথে দেখা করতে গেলাম, তখন আমি চিন্তা করতেছিলাম তারা তো অনেক ধনী মানুষ, এবং আমি কি কাপড় চুল পরব, আমার কাপড় চুল ড্রেস আপ কিরকম হওয়া উচিত। আমি একটু নার্ভাস ফিল করতেছিলাম, কারণ এক্সট্রিম ধনী লোক। এবং যখন আমি গেলাম, যাওয়ার সময় প্রভু আমাকে বললেন, তুমি তোমার সবচেয়ে সাধারণ কাপড় পরে তুমি যাও, আর তোমার সাথে আমি থাকি। যখন আমি আপনাদের সাথে বেশি কথা বলি, আমি জানি কি কথা বলবো, কিন্তু যখন একজন বিদেশির সাথে কথা বলতে হয় বা অন্য ভাষাভাষীর সাথে, আমি তখন জানি না কি কথা বলবো। আর খুব বিব্রত করে কথা, আমি কি বলছিলাম দাদা আপনাকে, আমি কি বলবো আমি জানি না। ওনার সাথে দেখা করতে গেলাম, আমি গেছি। আবার আমার যে ঘড়িটা, এই ঘড়িটা আমি অ্যামাজন থেকে কিনেছি মনে হয় $13 দিয়ে, কিন্তু ওই ভদ্রলোক যে ঘড়িটা পরা ছিল, সেই ঘড়িটার দাম প্রায় $45,000 রোলেক্স। এবার সে যে গাড়িতে আসছিল, সেই গাড়িও BMW 7 সিরিজের গাড়ি। এবং আমি চিন্তা করতেছিলাম যে আমি তার সাথে কি কথা বলবো, এখন এরকম একটা লোকের সাথে কি কথা বলা যায়। তার সাথে সময় কাটাইছি, খাওয়া দাওয়া করছি। আমি একটা কথা বলছিলাম, খাবারের বিলটা আমি দিতে চাই। এই কারণে, কারণ ওই রেস্টুরেন্টটা বেশি দামি রেস্টুরেন্ট, মোটামুটি বিলটা আমার ক্ষমতার মধ্যে আছে।
আর যদি সেই বড় রেস্টুরেন্ট বলতো তাহলে আমি টুয়ারে বলতাম, কিন্তু আমি চাই নেক্সট মিটিং কিন্তু বড় ভালো রেস্টুরেন্ট হবে, পরেরটা সেখানে। পরে আমি গেলাম, খাওয়া দাওয়া করে আসার পরে ভালো না, বাঁচা গেল না, সময়টা ভালো কাটেছি। কিন্তু গত কয়েকদিন আগে সেই ভদ্রলোক ফোন করেছে, গত শনিবার দিন রাত্রে, গত শনিবার দিন আমার অনেক ব্যস্ততা ছিল, কারণ রবিবারে প্রচার রেডি করার সুযোগ পাইনি, রাত্রিবেলা বসছি। ওই সময় তিনি আমার 1 ঘন্টা সময় ফোন করে নষ্ট করেছে। আমি বিরক্ত হয়েছি। তো শেষে একটা কথা তিনি বললেন, আমার সারা রাত দিনের কষ্ট, মনের যন্ত্রণা দূর হয়ে গেল কথা শোনার। সেই ভদ্রলোকের বয়স প্রায় 35 বছর। আমাকে বলেন যে, ব্রো, আমার জীবনের সবচেয়ে বেস্ট টাইম আমি রেস্টুরেন্টে তোমার সাথে কাটাচ্ছি। আমি এত ভালো সময় আমার জীবনে কোনোদিন কাটাই। আমি কি বলবো আমি জানি না, কিন্তু আমি এত শান্তি লাগছে। প্রভু সেখানে ছিলেন, আমাদের কনভারসেশনে প্রভু ছিলেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এবং আমাকে এটা মোটিভেট করার জন্য খুবই দরকার ছিল তার মুখ থেকে এই কথাটা শোনা। আমি অনেক শান্তি পেয়েছি, ভালো লেগেছে। আমাদের চাল চলন কেমন হওয়া দরকার, কাপড় চোপড়ে নয়। কাপড় চোপড় কি পরছি, ঘড়ি কি কাপড় পরছি, এটা ফ্যাক্টর না, কিন্তু ফ্যাক্টর আমার জীবন প্রভু আছেন কি। যখন প্রভু থাকবেন আমাদের চাল চলন হয় রাজকীয়। যখন আমরা রাজার মতো হাঁটি, তখন যারা, যদি ডোনাল্ড ট্রাম্প আসে, পৃথিবীর সবচেয়ে ধনী লোকও আসে, প্রভু আমাদের সাথে থাকবেন, আমাদেরকে গাইড করবেন। বলেন আমেন। শুভ শব্দ করতে রাজকীয় চাল চলন, রাজকীয় পরিচয় ভুলে গেলে মানুষ আসলে নিজেদের মূল্য ভুলে যায়। যখন আমরা রাজকীয় পরিচয় ভুলে যাই, তখন মানুষ তার নিজের পরিচয় ভুলে যায়। তখন তার চিন্তা হয় আমি তো কিছুই না। কিন্তু ঈশ্বর বলেন তুমি আমার সন্তান। ঈশ্বর মনে করে দিতে চান তুমি আমার সন্তান। পৃথিবীর মানুষজন অ্যাপ্রুভাল করতে থাকে বিভিন্ন জায়গা থেকে। তারা একটা ছবি পোস্ট করার পরে সোশ্যাল মিডিয়াতে তারা লাইক খোঁজে, কারা লাইক দেবে, তারা দেখে কে কমেন্ট করেছে, তারা দেখে কতজন মানুষ হাততালি দিয়েছে, লাভ রেট দিয়েছে, এবং তারা এই সময় রাজা হতে চায়। কিন্তু যারা রাজার প্রিয়জন সেটা না, তাদের চাল চলনে রাজকীয় ভাব, কারণ প্রভু তাদের সাথে আছেন। এবং যখন রাজা আমাদের জীবনে থাকে না, যখন আমরা রাজকীয় পরিচয় ধারণ করি না, তখন আমরা ভুল মানুষদেরকে অনুসরণ করা শুরু করি। আমরা ভুল মানুষকে ফলো করি, আমরা ইনস্টাগ্রামে ভুল মানুষকে ফলো করি, আমরা টুইটারে ভুল মানুষকে ফলো করি, যখন আমাদের রাজকীয় পরিচয় ধারণ থাকে না। আমাদের এই জন্য রাজকীয় পরিচয় ধারণ করা খুবই জরুরি। একজন রাজকন্যা নিজেকে ভিখারি ভাবতেন, কেন জানেন? কারণ যখন সে ছোট ছিল তখন সে হারিয়ে গিয়েছে। যখন তিনি হারিয়ে গিয়েছেন, তাকে ভিখারি খুঁজে পেয়েছে, কিন্তু ভিখারি জানতো না এটা কি রাজার মেয়ে। ভিখারি বাচ্চা মেয়ে দেখে তাকে নিজের মতো করে সে বড় করেছে, নিজের ভাবে নিজের মতো সে খাওয়া দাওয়া করাইয়া যে কোনো ভাবে বড়। কিন্তু সে তো ভিখারির ঘরে তার আগমন ঘটেছে, ভিখারির তার কাপড় চোপড় দিছে, খাবারের জোগান দিচ্ছে, তার একজন ভিখারির মতো হয়েছে। কিন্তু যখন সে বড় হলো, একটা সময় সে রাজ পরিবার থেকে খুঁজতে সে মেয়েকে খুঁজে বের করা হয়েছে। কারণ জানেন, যখন সে বড় হয়েছে, তার চেহারার সাথে রানীর চেহারা, রাজার সাথে রাজ পরিবারের সাথে তার চেহারার সম্পর্ক দেখা গেছে। তখন বললো তুমি কি সেই হারিয়ে যাওয়া সেই মেয়ে? ভিখারিকে জিজ্ঞাসা করা হলো, ভিখারি মাকে বললো আমি তো টোকায় পেয়েছিলাম, ওখান থেকে ওকে নিয়ে আসছি। কিন্তু মেয়ে যখন রাজার ঘরে আসলো, তখন তার রক্তের মধ্যে সেই রাজকীয় ফিলিংস আসার কথা, কিন্তু কিছু আসতেছে তার মধ্যে সেই গরিবের ভিখারির ফিলিংস, আচার আচরণের ভিখারি, কিন্তু তার শরীরের মধ্যে রাজার রক্ত। তারপর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হলো, তাকে ভালো কাপড় চুল পরানো হলো। তখন তাকে বলা হলো তুমি আজকে থেকে আর ভিখারি নও, তুমি রাজ পরিবারের সন্তান। যখন তাকে পরিবারের সন্তান জানার বলা হলো, তখন সে আস্তে আস্তে নিজেকে যখন দেখলো আয়নায়, আমি তো আসলেই রাজ পরিবারের সন্তান, আমি আর ভিখারি না। আমাদের জীবনে কি ঘটে আমরা জানি না, আমরা হয়তো বা ভিখারি, আমরা জগতে, আমরা ভুলে যাই আমরা রাজার সন্তান, আমরা ভুলে যাই রাজকীয় রক্ত আমাদের ভেঙে প্রবাহিত হচ্ছে। আমাদের যখন সেই মেয়ে জানতে পারলো যে সেই রাজপরিবারের কথাবার্তার ধরন পাল্টে গেল, তার চাল চলন পাল্টে গেল। যখন আমরা প্রভুতে চলাফেরা করি, যখন আমরা রাজকীয় পরিচয় ধারণ করি, তখন আমাদের চলাফেরা চেঞ্জ হয়ে যায়, আমাদের কথাবার্তার ধরন পরিবর্তন হয়। আর মানুষজন যখন দেখে, তখন তারা বুঝতে পারে আমরা
রাজার বংশের। যখন আমরা আমাদের নিজেদের পরিচয় বুঝি তখন আমাদের জীবন পাল্টে যায়, পরিস্থিতি আমাদের পরিচয় বদলায় না। যিশুর রক্ত, রাজা যিশুর রক্ত আমাদের পরিচয় নির্ধারণ করে, বলুন আমেন। আমেন। এবং শেষে যে বিষয়টি বলতে চাই, কর্তৃত্বে হাঁটা। বাক্য আমাদেরকে এই কথা বলে, দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক, পদদলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। রাজা যিশু শুধু রাজার মতোই জন্মান নাই, তিনি তার কর্তৃত্ব আমাদের ঘাড়ে তুলে দিয়েছেন, বলেন আমেন। রাজার মতো হাঁটলে, তার কর্তৃত্বে হাঁটলে যে আশীর্বাদ আসে, আমাদের আত্মবিশ্বাস, কনফিডেন্স পায়, কারণ আমাদের ভিতরে তখন অথরিটি থাকে। আমরা তখন প্রার্থনা করতে পারি যারা অসুস্থ পীড়িত তাদের জন্য। এবং যখন আমরা রাজার কর্তৃত্বে হাঁটি, আমাদের যে ভয়ের যে শক্তি, সেই শক্তি হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যখন আমরা রাজার কর্তৃত্বে আমরা হাঁটি, তখন আমরা শক্তি লাভ করি, প্রার্থনার শক্তি আমরা পাই। রাজার কর্তৃত্বে যখন হাঁটি, তখন আমাদের সামনে সমস্ত বাধা সব ছোট হয়ে যায়। এবং যখন আমরা রাজার কর্তৃত্বে হাঁটি, আমাদের দুঃখ, ব্যর্থতা সব কিছুকে আমরা ডিফিট করতে পারি, সমস্ত কিছুকে আমরা পদদলে দলাতে পারি। আর যখন আমরা হাঁটি না, তখন কি হয়? যখন আমরা রাজার কর্তৃত্বে আমরা হাঁটতে পারি না, তখন মানুষ নিজেকে ভিকটিম মনে করে। তারা মনে করে আমি কিছুই করতে পারবো না, আমি দুর্বল, তাদের মানসিকতা দুর্বল হয়ে যায়। যখন আমরা রাজার কর্তৃত্বে হাঁটি না, তখন শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ভয় দেখাতে থাকে। আমাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে, আমাদের আইডেন্টিটি উইক হয়ে পড়ে, আমাদের অথরিটি উইক হয়ে পড়ে, এবং আমাদের কনফিডেন্স উইক হয়ে পড়ে। এবং শেষে একটি গল্প বলে শেষ করতে চাই। একটি ছোট সিংহ, কিন্তু বড় তার গর্জন। সিংহ, ছোট সিংহ একসময় সে তার দল থেকে, সিংহের দল থেকে হারিয়ে গেছে। এবং যখন সে হারিয়ে গেছে, ভেড়ার দলের সাথে এসে মিশেছে, ভেড়ার বাচ্চাদের সাথে আস্তে আস্তে সে বড় হচ্ছে। সে যখন একসময় পানি খেতে গেল নদীর কিনারায়, সে আয়নাতে, সেই নদীর যে মিররের মতো, সেখানে তার নিজের চেহারা দেখলো অন্য ভেড়ারা দেখতে একরকম, কিন্তু সে দেখতে অন্যরকম ভয়ঙ্কর। সে নিজের চেহারা দেখে নিজেই সে ভয় পেয়ে গেল। কিন্তু সে নিজেকে আস্তে আস্তে ভেড়াদের সাথে মেশার কারণে নিজেকে ভেড়া মনে করতে শুরু করল। কিন্তু তার মাঝে ছিল সিংহ, রাজা, বনের রাজা, তার রক্ত। একটা সময় বাবা সিংহ সেই স্থানে এসে উপস্থিত হল এবং সিংহ ডাকলো, গর্জন করলো। সিংহ বাবা যখন গর্জন করল, শব্দ পেয়ে ছোট সিংহ সে ভয় পেয়ে উঠল। কিন্তু ভয় পাওয়ার পরেও চিন্তা করলো, এইরকম শব্দ তো মনে হয় আমিও করতে পারি, এরকম ভাবে তো আমিও ডাকতে পারি। তার ভিতরে যে রক্ত ছিল, সিংহের রক্ত, রক্ত কথা বলে, সে রক্ত তাকে মনে করাই দিল, তুমি তো ভেড়া নও, তুমি সিংহের সন্তান। ছোট সিংহ তখন সাহস নিয়ে আস্তে আস্তে গর্জন করা শুরু করলো। আস্তে আস্তে গর্জন করার পর একটা পর্যায়ে সে জোরে গর্জন করা শুরু করলো। এবং যখন জোরে গর্জন করলো, তখন অন্য সব যারা সিংহরা ছিল তারা সেই ধ্বনি শুনতে পেল। এবং তখন ভেড়ার যারা ছানা ছিল তারা অবাক হয়ে গেল। তখন ভেড়ার ছানারা বুঝতে পারলো যে সে অন্য বংশের, অন্য জাতের, অন্য ফ্যামিলি থেকে সে এসেছে। আমাদের জীবনে সেরকম হয়, আমরা রাজার সন্তান। আমাদের কর্তৃত্ব, আমাদের চাল চলন, আমাদের আচার আচরণ, আমাদের ভয়েস, আমাদের অ্যাটিটিউড সবকিছু রাজার মতো। কিন্তু যখন আমরা জগতের সাথে মিশি, আমাদের জগৎ রাজার মতো আমাদের আচার আচরণ থাকে না। কিন্তু প্রভু আজকে চান যেন সেই সিংহের মতো, জিহুদার সিংহ, আমরা যেন গর্জনকারী সিংহের মতো হই, যেন আমরা সিংহের মতো রাজত্ব করতে পারি, আমরা যেন তার গৌরবার্থে ব্যবহৃত হইতে পারি। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই এবং আমার সাথে সাথে আপনারা বলুন আমার পিছনে পিছনে, আমি রাজার সন্তান, আমি ভয় নই, কর্তৃত্বে হাঁটি, আমি যিশুর আলো অনুসরণ করি, আমি রাজকীয় চাল চলনে চলব। আমেন, আমেন। আসুন আমরা সকলে মস্তক উন্নত করি এবং প্রার্থনা যাই। হালেলুয়া। প্রেমা পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ করে একবার তোমাকে কৃতজ্ঞতা জানাই তোমার সমস্ত দয়া, আশীর্বাদ এবং তোমার সমস্ত ভালোবাসার জন্য। তোমাকে ধন্যবাদ দেব প্রভু, আজকে তুমি তোমার দূতদের নিয়ে আজকে এই স্থানে উপস্থিত ছিলে।
আমি তোমাকে ধন্যবাদ এই সুন্দর দিনের জন্য, তোমার আশীর্বাদের জন্য, তোমার পবিত্র উপস্থিতির জন্য। প্রভুকে আমরা তোমার জন্মতিথির মাসে আমরা রয়েছি এবং আমরা তোমার সন্তান। তুমি আমাদের রাজা, তুমি আমাদের পিতা এবং তুমি আমাদেরকে সন্তান বলে ডাকো। তোমার রক্ত আমাদের ধ্বনিতে, আমাদের হৃদয়ে, আমাদের দেহে, সমস্ত জায়গায় প্রবাহিত হয়। আমরা রাজার সন্তান। আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন প্রভু তুমি ঠিক করে দাও, তুমি সাহায্য করো যেন আমরা রাজকীয় ভঙ্গিতে আমরা চলতে পারি। জগতের রাজা নয় প্রভু, সেই রাজা যিনি সেই গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন, সেই রাজা যাকে সেই জ্ঞানীরা এসেছিল প্রণাম করতে, সেই রাজাকে আজকে আমরা আমাদের আরাধনা, আমাদের প্রশংসা, আমাদের ভালোবাসা সমস্ত কিছু দেই। প্রভু তুমি আশীর্বাদ যুক্ত করো, তোমার গৌরবের নিমিত্ত আমাদেরকে তুমি আরো বেশি বেশি ব্যবহার করো। আমরা কিছুদিন পরে এই স্থান ত্যাগ করতে যাচ্ছি, কিন্তু আমরা আজকে কেউ এই স্থান খালি হাতে ত্যাগ করছি না। তোমার বিশেষ অনুগ্রহ নিয়ে, তোমার বিশেষ ভালোবাসা নিয়ে আমরা এই স্থান ত্যাগ করতে যাচ্ছি। আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো, আমাদের অযোগ্যতা তুমি ক্ষমা করো এবং আমাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও। আগামী সপ্তাহে আবার যেন নির্বিত সময় আমরা আসতে পারি, একসাথে তোমার গৌরবের করতে পারি, সাহায্য করো। আমাদের এই গ্রেস অ্যান্ড প্রেজ বাংলাদেশ চার্চকে তোমার কাছে রাখি। তুমি বাংলাদেশ এই চার্চের প্রত্যেকটি কর্নারে, প্রত্যেকটি ওয়ালে, প্রত্যেকটি দরজায় তোমার বিশেষ অনুগ্রহ আমরা যাচনা করি। আমাদেরকে তুমি সাহায্য করো। সেই নহমীয় যেভাবে জেরুজালেমের সেই প্রাচীর নির্মাণ করেছিল, রিবিল্ড করেছিল, পুনর্নির্মাণ করেছিল, আমরা প্রভু তোমার এই গৃহের প্রত্যেকটি স্থান আমরা পুনর্নির্মাণ করতে চাই। আমরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে চাই। তুমি আমাদের অন্তর্জনিত ঈশ্বর, আমাদের সমস্ত সামর্থ্য সম্পর্কে তুমি জানো। আমাদের জীবন দ্বারা গৌরবান্বিত হও। তোমাকে আরো সময় দিতে চাই, কোয়ালিটি সময় দিয়ে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো এবং তুমি আমাদের জীবন দ্বারা গৌরবান্বিত হও। তুমি রাজত্ব করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা করি ত্রাণকর্তা মুক্তি প্রভু যীশু খ্রিস্টের নামে। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপহরণ প্রভু পবিত্র শান্তি, শক্তি এবং চেতনা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টে আশ্রিত প্রত্যেকের সাথে এবং এই উপাসনালয় এই স্থানে উপস্থিত প্রত্যেকের সাথে নিরন্তর নিরন্তর অবস্থান করি। আমেন। জয় যিশু। Okay.